হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবার নতুন একটি ভিডিও। আমার ঠান্ডা লাগার কারণে গলাটা একটু অন্যরকম আসছে, কেউ মাইন্ড করবেন না, আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর না টেনে ফুল ভিডিওটি দেখো। চলো তাহলে আজকে আমি তোমাদেরকে বাইলা মাছ রান্না করে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি বাইলা মাছ, ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, তারপর ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে দেব তেল, পরিমাণ মতন তেল দিও, আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়েছি। তারপর যখন গরম হয়ে যাবে তখন একটি একটি করে বাইলা মাছ দিয়ে দেব তেলের মধ্যে। এপিট ওপিট করে ভেজে নেব। যখন কালার চলে আসবে তখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিতে হবে 2 চামচ আদা রসুন বাটা। তারপর একটু ভেজে নেব। ভাজার পর দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটাকেও ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া ও 1 চামচ ধনের ফাঁকি। তারপর ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর আবারও আমি কষিয়ে নেব। দিয়ে দিব 2-3টা টমেটো কাটা। টমেটো কাটার পর আমি আবারও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা দুন্দুল, আলু ও বেগুন। এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে নেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে তারপর আবারও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢেকে নেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক দেওয়ার পর ঢাকনাটাকে সরিয়ে এখন আমি দিয়ে দেব মাছ। মাছটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢেকে নেওয়ার পর আবারও কিছুক্ষণ পর দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব। তরকারিটা এখন আমার হয়ে আসছে। তারপর দিয়ে দিব জিরে ফাঁকি 1 চামচ। জিরে ফাঁকি দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করে নেব। দেখুন এখন আমার রান্না করা হয়ে গেছে। রান্না করা হয়ে গেছে দেখুন। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজা হয়েছে। বাসায় একবার হলো এভাবে রান্না করে দেখবেন, খুব মজা হবে খেতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।